এই লেসনে আমরা লিনাক্স বেসিক এই চ্যাপ্টারটা স্টার্ট করব। লিনাক্স বেসিকের মধ্যে আমরা 2টা চ্যাপ্টারে ভাগ করেছি। তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টারে থাকবে ইন্ট্রোডাকশন টু লিনাক্স, বেসিক্স অফ কমান্ড লাইন অ্যান্ড আদার চ্যাপ্টার্স। সো ইন্ট্রোডাকশন টু লিনাক্স এই পার্টটা এখন আমরা শুরু করতে যাচ্ছি। Linux overview for security professionals. So Linux has a small desktop market share, but it is highly stable and Linux operating system very reliable. সো আমরা সবাই জানি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ইউজার লেভেলে অনেক ওয়াইডলি ইউজ হয়, বাট সেই তুলনায় লিনাক্স একটু কম ইউজ হইলেও লিনাক্স বেস স্টেবল অ্যান্ড এটা দিনে দিনে পপুলারিটি গেইন করছে। অ্যান্ড লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স একটা অপারেটিং সিস্টেম দ্যাট এনাবলস কমিউনিটি ড্রিভেন কোলাবোরেশন অ্যান্ড র্যাপিড ইমপ্রুভমেন্ট। সো লিনাক্স এর যে কার্নেল এবং ভিতরের যে যত কোড রয়েছে, একদম পুরো লিনাক্সের অপারেটিং সিস্টেমটা এটা একদম ওপেনলি অ্যাভেলেবল, অ্যান্ড যে কেউ তার প্রয়োজন মতো সেটাকে চেঞ্জ করে নিতে পারে, এবং যে কেউ লিনাক্সের ডিস্ট্রিবিউশন এখানে ডেভেলপমেন্ট করতে পারে, কাজ করতে পারে, অ্যান্ড দিস টোটালি ওপেন সোর্স। কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে উইন্ডোজটা কিন্তু ওপেন সোর্স না। উইন্ডোজের যে সোর্স কোড রয়েছে সেগুলো কিন্তু মাইক্রোসফট কখনোই ওপেনলি আমাদেরকে দেয় না, বাট লিনাক্স এই দিক দিয়ে ওপেন সোর্স। সো লিনাক্স অ্যাকচুয়ালি কোথায় কি করতেছে বা আমার কোনো কিছুকে ট্র্যাক করতেছে কিনা, এভরিথিং আমরা ভিতর থেকে দেখতে পারি। বাট উইন্ডোজের ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট। উইন্ডোজ যদি তাদের ভিতরে এমন কিছু সিস্টেম, এমন কিছু প্রোগ্রাম রেখে থাকে যে প্রোগ্রামগুলো ইন্টেনশনালি আমার ডাটা কালেক্ট করতেছে বা অন্য রকমের কোনো কাজ করতেছে যেটা আমি সারফেস লেভেল থেকে দেখতে পাচ্ছি না, এটা কিন্তু উইন্ডোজে ভেরি ভেরি ওয়েল পসিবল। বাট লিনাক্সের ক্ষেত্রে যেহেতু এটা ওপেন সোর্স অ্যান্ড পুরো কোডটা আমার কাছে অ্যাভেলেবল, সো আমি এটাকে চেক করে নিতে পারি অ্যান্ড আমার প্রয়োজন মতো আমি এটাকে চেঞ্জও করে নিতে পারি। আর লিনাক্সের ক্ষেত্রে প্রতি 2-3 মাসের মধ্যেই একটা নতুন কার্নেল বা একটা কোর এটা রিলিজ করা হয়। সো এখানে রেগুলার আপডেট হয় অ্যান্ড ইনোভেশনের হিউজ একটা স্কোপ থাকে। অন দ্য আদার হ্যান্ড উইন্ডোজের ক্ষেত্রে এটা অনেক হেভি অ্যান্ড উইন্ডোজ অনেক স্লোলি এই কাজগুলো হয়, এবং কারণ তাদের কোম্পানির সিস্টেম অনুযায়ী তারা এটা ডেভেলপ করে থাকে। বাট লিনাক্স এটা যে কেউ ডেভেলপ করতে পারে অ্যান্ড দ্যাটস হাউ অনেক ফাস্ট এটার আপডেট চলে আসে। অ্যান্ড মোস্ট পেনিট্রেশন টেস্টিং অ্যান্ড সিকিউরিটি টুলস আর বিল্ড নেটিভলি ফর লিনাক্স। সো আমরা যে কালি লিনাক্স ইউজ করবো এটা কিন্তু লিনাক্স, এছাড়াও লিনাক্সের আর অনেকগুলো ডিস্ট্রিবিউশন রয়েছে। এরপরে ফ্যামিলিটি উইথ লিনাক্স অ্যাভয়েডস ইস্যুস উইথ ডিপেন্ডেন্সিস অর ক্রস প্ল্যাটফর্ম পোর্টিং। And mastering Linux is essential for effective work in cybersecurity and ethical hacking. So আমরা যদি ethical hacking and cybersecurity নিয়ে কাজ করতে চাই, দেন আমাদের জন্য লিনাক্স ভেরি ভেরি এসেন্সিয়াল, বিকজ মোস্ট অফ দ্য টুলস সেগুলো লিনাক্স দিয়ে প্রিপেয়ার করা। অ্যান্ড আমরা তো দেখলাম যে লিনাক্সটা হচ্ছে ওপেন সোর্স, যার কারণে আমরা এটাকে প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি অ্যান্ড ভিতরে যা কিছু হচ্ছে সব কিছু আমরা কন্ট্রোল করতে পারি। সো এই কারণেই লিনাক্সটা বেশি প্রেফারেবল। অন দ্য আদার হ্যান্ড উইন্ডোজটাকে এথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি এর ক্ষেত্রে খুব একটা সেভাবে ইউজ করা হয় না। নাও এই চ্যাপ্টারে আমরা শিখবো যে আন্ডারস্ট্যান্ড হাউ হার্ডওয়্যার কার্নেল অ্যান্ড অপারেটিং সিস্টেম ইন্টারাক্ট। সো এই জিনিসগুলো কী এটা আমরা বেসিক্যালি শর্টলি জানা ট্রাই করবো। দেন আন্ডারস্ট্যান্ড লিনাক্স অ্যাজ এ কার্নেল, এক্সপ্লেইন লিনাক্স ডিস্ট্রিবিউশনস অ্যান্ড রিকগনাইজ ওপেন সোর্স নেচার অফ লিনাক্স। সো হার্ডওয়্যার বেসিক, হার্ডওয়্যারের মধ্যে কী থাকে, সিপিইউ, র্যাম, জিপিইউ, স্টোরেজ, পেরিফেরাল, কিবোর্ড, মাউস এগুলো থাকে। সো এই এদের কাজ হচ্ছে যে তারা বিভিন্ন ধরনের কম্পিউটেশন করে, বাট তারা একা কাজ করতে পারে না। র্যাম একটা কাজ করে, সিপিইউকে দেয়, সিপিইউ আর একটা কাজ করে, জিপিইউ আর একটা কাজ করে, সব মিলাই একটা প্রোগ্রাম রান হয়। বাট তার মানে জিপিইউ একা কোনো প্রোগ্রাম বা কোনো কিছু রান করতে পারে না। আচ্ছা, ফ্রম প্রোগ্রাম টু হার্ডওয়্যার এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কীভাবে ইউজ হয় বা কীভাবে এই ফ্লো এই কাজগুলো হয়ে থাকে, সেটা আমরা যদি একটা ফ্লোয়ের মাধ্যমে দেখি যে আমরা কী করি। আমরা যখন ল্যাপটপ বা ডেস্কটপ কিনি তখন সেখানে কী থাকে, সিপিইউ থাকে, র্যাম থাকে, স্টোরেজ, বিভিন্ন পার্টসগুলো থাকে। সো এগুলো হচ্ছে হার্ডওয়্যার, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হার্ডওয়্যার। এক একটা হার্ডওয়্যারের এক এক ধরনের কাজ আছে। এখন এই হার্ডওয়্যারগুলোকে আমাকে কাজে লাগাইতে হবে। এটার জন্য আমার কী লাগবে, একটা অবভিয়াসলি আমরা উইন্ডোজ ইনস্টল করি, রাইট? তো এখানে কি থাকে, এখানে একটা কার্নেল থাকে। হ্যাঁ, এই কার্নেলের কাজ হচ্ছে সে হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে। কার্নেলের মধ্যে
কি আছে লিনাক্স কার্নেল হ্যান্ডেলস সিপিইউ মেমোরি, লিনাক্স কার্নেল হ্যান্ডেলস সিপিইউ মেমোরি অ্যান্ড ডিভাইসেস। সো কার্নেলটা কি করে, এই সিপিইউ র্যাম স্টোরেজ জিপিইউ, আমি যে বললাম এটা এক এক কোনো কাজ করতে পারে না, এক একজন এক একটা কাজ করে সেই কাজগুলোকে কার্নেলের কাছে জমা দেয়, এরপর কার্নেল সেই কাজগুলো অপারেটিং সিস্টেমের কাছে পাঠিয়ে দেয়, দেন অপারেটিং সিস্টেম তার উপরে থাকে অ্যাপ্লিকেশন। আচ্ছা, এটা আমরা রিভার্স ওয়েতে শিখলাম। অ্যান্ড ফরওয়ার্ড ওয়েতে যদি আমি বলি, ধরা যাক আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে, ধরা যাক কোনো একটা ব্রাউজার আছে, ঠিক আছে, ফায়ারফক্স ব্রাউজার। সো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম বা সফটওয়্যার। সো এটা আমরা কি করতেছি, একটা অপারেটিং সিস্টেম আছে আমার, হয়তো উইন্ডোজ আছে অথবা উবুন্টু আছে, সেখানে আমরা এই উবুন্টুর ভিতরে আমরা এই ফায়ারফক্সটাকে ইনস্টল করলাম বা রান করলাম। ওকে, দেন কি হয়, এই ফায়ারফক্স এই ব্রাউজারটা এখন অপারেটিং সিস্টেমকে বলে যে আমার এটা লাগবে, আমার সিপিইউ লাগবে, মেমোরি লাগবে, কিছু র্যাম লাগবে। তখন অপারেটিং সিস্টেম এটা কার্নেলের কাছে পাঠায়, কার্নেলকে বলে কার্নেল এখন এই জিনিসগুলো লাগবে ফায়ারফক্সকে চালানোর জন্য। কার্নেল তখন সেই রিকোয়ারমেন্টগুলোকে হার্ডওয়্যারের কাছে পাঠিয়ে দেয়, দেন হার্ডওয়্যার সেখানে গিয়ে জিপিইউ সিপিইউ র্যাম এগুলো ইউজ করে অ্যান্ড সেই রেজাল্টটা আবার ব্যাক দেয়, ব্যাক দিলে সেটা আবার ফায়ারফক্স যে অ্যাপ্লিকেশন ছিল তার কাছে চলে আসে। দিস হাউ এভরিথিং রানস। সো আমরা একটা অ্যাপ্লিকেশন রান করি, এরপরে সেটা কার্নেলের কাছে যায়, দেন সেটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে কার্নেলের থ্রুতে হার্ডওয়্যার লেভেলে চলে যায় অ্যান্ড দ্য এক্সিকিউশন কন্টিনিউস। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আইডিয়া। সো লিনাক্স যে আমরা যেটা বলে থাকি, লিনাক্স অ্যাকচুয়ালি হচ্ছে একটা কার্নেল। ওকে, সো লিনাক্স হচ্ছে একটা কার্নেল অ্যান্ড এই কার্নেলের মধ্যে আরও কিছু ফাংশনালিটি অ্যান্ড কিছু সফটওয়্যার অ্যাড করে যেটা ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। যেমন উবুন্টু হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম। সো এরকম উবুন্টুর একটা কার্নেল আছে, সেই কার্নেলটাই হচ্ছে লিনাক্স কার্নেল। হ্যাঁ, এরকম। ওকে, সো লিনাক্স ওভারভিউ, হোয়াট ইজ লিনাক্স? তো এটা হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। লিনাক্স রেফার্স টু দ্য কার্নেল। লিনাক্স অ্যাকচুয়ালি একটা কার্নেল, এটা কোনো অপারেটিং সিস্টেম না। আচ্ছা, কার্নেল ফাংশন, আচ্ছা কার্নেল কী করে, সে সিপিইউ মেমোরি এগুলোকে হ্যান্ডেল করে, and handles interrupts and task scheduling and core of all Linux distribution. Next, Linux এর history. So Unix influence. Unix এটা ফার্স্ট 1970 থেকে 1980 এই টাইমে এটা ক্রিয়েট করা হয়। দেন সেখান থেকে আসে হলো মিনিক্স সিস্টেম, ক্রিয়েটেড বাই দিস পারসন ফর এডুকেশনাল পারপস। সে এটাকে ক্রিয়েট করে অ্যান্ড এটার সোর্স কোডটাকে সে পাবলিশ করে দেয়। অ্যান্ড দেন লিনাক্স ট্রোভাল্টস, তিনি হচ্ছে একজন ফিনিশ স্টুডেন্ট, তিনি মিনিক্সের দ্বারা প্রভাবিত হন এবং তিনি ডেভেলপড হিজ ওন মনোলিথিক কার্নেল লিনাক্স। তো কার্নেল আর্কিটেকচার, একটা হচ্ছে মাইক্রো কার্নেল, একটা হচ্ছে মনোলিথিক কার্নেল। যদি এই বিষয়গুলো আমাদের তেমন একটা দরকার নেই, বাট স্টিল আমরা জাস্ট একটু স্ক্র্যাচিং নলেজগুলো একটু গ্যাদার করে নিচ্ছি। সো মাইক্রো কার্নেলের ক্ষেত্রে কী হয়, যে কার্নেলটা স্প্লিট ইন্টু মাল্টিপল সার্ভার্স অ্যান্ড মানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে কিছু ইয়ে থাকে, মানে আমার একটা অ্যাপ্লিকেশন থাকে, সেই অ্যাপ্লিকেশনটা বিভিন্ন সার্ভার থাকে আর কি। আমার একটা মেশিনের ভিতরে, একটা কম্পিউটারের ভিতরে অনেকগুলা এরকম সার্ভার থাকে, আর আমার এখানে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনগুলো সার্ভারকে বলে আমার এটা লাগবে, তখন ওই সার্ভারটা আবার গিয়ে মাইক্রো কার্নেলের কাছে বলে যে মাইক্রো কার্নেল আমার এটা লাগবে, তখন মাইক্রো কার্নেল আবার যে হার্ডওয়্যার কাছ থেকে সেই আউটপুটগুলো নিয়ে আসে। সো এখানে কি হচ্ছে, এখানে অ্যাপ্লিকেশন ডিরেক্টলি কার্নেলের সাথে যোগাযোগ করতে পারে না। আর মনোলিথিকের ক্ষেত্রে সিঙ্গেল লার্জ প্রসেস, সিঙ্গেল অ্যাড্রেস স্পেস আর ফাস্টার বাট লেস মডিউলার অ্যান্ড লিনাক্স ইউজেস দিস মডেল। এক্ষেত্রে যেটা হয়, অ্যাপ্লিকেশন ডিরেক্টলি কার্নেলের কাছে ডিমান্ড করে, দেন কার্নেল আবার হার্ডওয়্যারের কাছে গিয়ে সেই কাজগুলো আর কি কমপ্লিট করে। সো দিস আর নট রিকোয়ার্ড দ্যাট মাচ, বাট স্টিল আমরা একটু দেখার জন্য দেখলাম। দেন জিএনইউ অ্যান্ড লিনাক্স ইন্টিগ্রেশন। জিএনইউ প্রজেক্ট ক্রিয়েটেড ফ্রি ইউনিক্স লাইক সিস্টেম অ্যান্ড টুলস, ডেভেলপড হার্ড কার্নেল। এটা এই হার্ড নামে একটা কার্নেল ডেভেলপ করেছিল জিএনইউ প্রজেক্টের আন্ডারে। এরপরে সেখানে কি করলো, সেটা থেকে মাইক্রো কার্নেল এখান থেকে চেঞ্জ করে লিনাক্স ট্রোভালস, উনি হচ্ছে লিনাক্স কার্নেলটা ডেভেলপ করেন অ্যান্ড লিনাক্স কার্নেল প্লাস কিছু টুলস মিলায় কি হলো, একটা অপারেটিং সিস্টেম, কমপ্লিট একটা অপারেটিং সিস্টেম হয়ে যায়। অ্যান্ড এটাকে আমরা বলে থাকি লিনাক্স ডিস্ট্রিবিউশন। অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা কি, ডিস্ট্রিবিউশন হচ্ছে ইন্টিগ্রেশন অফ কার্নেল, অপারেটিং সিস্টেম ইউটিলিটিস অ্যান্ড সফটওয়্যার। তো সব মিলাই হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন। যেমন উবুন্টু, এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন।
অ্যান্ড এটা কি রেডি টু ইনস্টল অ্যান্ড সেলফ বুটিং সিস্টেম থাকে। লিনাক্স ডিস্ট্রিবিউশনের কী আছে, লিনাক্স কিন্তু জাস্ট একটা কার্নেলের নাম, ওকে, এটা হচ্ছে শুধু কার্নেলটা, আর ডিস্ট্রিবিউশন হচ্ছে ফুল ওয়ার্কিং সিস্টেম। কার্নেলের ভিতরে কিছু অপারেটিং সিস্টেমের পার্ট থাকে অ্যান্ড কিছু অ্যাপ্লিকেশন থাকে, সব মিলাই কি হয় একটা ডিস্ট্রিবিউশন হয়। আর লিনাক্স ডিস্ট্রিবিউশন তো মেনি টাইপসের হয়, অপটিমাইজ ফর ডিফারেন্ট টাস্ক, বিভিন্ন কাজের জন্য বিভিন্নভাবে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। সাম ফর কমান্ড লাইন, আদার্স আর গ্রাফিক্যাল। সো বাট উইন্ডোজ কিন্তু মোস্টলি হচ্ছে কি গ্রাফিক্যাল। আচ্ছা, লিনাক্স ডিস্ট্রিবিউশনের কিছু এক্সাম্পল, একটা হচ্ছে উবুন্টু, সেন্টোস, সুসি অ্যান্ড আদার অনেকগুলো আছে। অ্যান্ড্রয়েডও কিন্তু একটা লিনাক্সের ডিস্ট্রিবিউশন। নাও Kali Linux overview. So about Kali Linux, এটা হচ্ছে একটা Debian based distribution by Offensive Security, তারা 2013 এটা ক্রিয়েট করে অ্যান্ড ফোকাসড অন ইনফরমেশন সিকিউরিটি টাস্ক। সো Kali Linux এর মেইন পারপাস হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি কাজগুলো করা। দেন Kali Linux এর ভিতরে বেশ কিছু টুলস ইনবিল্ড ইনস্টলেশনের সাথে সাথে সেগুলো দেওয়া থাকে, ইনফরমেশন গ্যাদারিং, ভালনারেবিলিটি অ্যানালাইসিস, এক্সপ্লয়টেশন অ্যান্ড ওয়েব অ্যাটাক, ওয়্যারলেস পাসওয়ার্ড অ্যান্ড হার্ডওয়্যার হ্যাকিং, এই বিভিন্ন সফটওয়্যারগুলো Kali Linux এর ভিতরে দেওয়া থাকে। অ্যান্ড Kali Linux সম্পর্কে যদি আমরা ট্রেনিং নিতে চাই, দেন পেন 103 নামে একটা কোর্স রয়েছে, এটা ফ্রিলি অ্যাভেলেবল, আমরা চাইলে এটা করতে পারি। অ্যান্ড এখানে ফ্রি বই এবং প্র্যাকটিক্যাল এক্সারসাইজ দেওয়া আছে অ্যান্ড সুইটেবল ফর অল স্কিল লেভেলস। তো সামারি হচ্ছে যে লিনাক্স হচ্ছে একটা কার্নেল, এটা কিন্তু ফুল অপারেটিং সিস্টেম না, আর ডিস্ট্রিবিউশন হচ্ছে কার্নেল প্লাস টুল প্লাস সফটওয়্যার। লিনাক্স হচ্ছে ওপেন সোর্স, এটা অ্যাডাপ্টেবল অ্যান্ড আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি নিজের প্রয়োজন মতো। আর Kali Linux হচ্ছে এই লিনাক্সের মধ্যে একটা অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে স্পেশালাইজড ডিস্ট্রিবিউশন ফর সিকিউরিটি প্রোজ, মানে যারা সিকিউরিটি নিয়ে কাজ করে, হ্যাকিং নিয়ে কাজ করবে, তাদের জন্য Kali Linuxটা স্পেশালি ক্রিয়েট করা হয়েছে। মাস্টারিং লিনাক্স ইজ এসেনশিয়াল ফর এথিক্যাল হ্যাকিং। So this is the basic core concept.